রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যর পাশাপাশি চাহিদা থাকে বিভিন্ন জাতের ফলের। দিন শেষে ইফতারিতে ফল না থাকলে যেন অতৃপ্তি থেকে যায়। সেই ইফতারের আয়োজনে নানা রকম ফল স্থান পায়। তবে এবার রমজানেও ফলের দামে লেগেছে আগুন। নগরীর বিভিন্ন ফল বাজার ঘুরে এবং সংশ্লিষ্ট ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে ফল বাজারে এমন চিত্রই দেখা গেছে। প্রতি কেজি ডালিম 300 থেকে 400 টাকা, আঙ্গুর 320 থেকে 350 টাকা, ড্রাগন 550 টাকা, কালো আঙ্গুর 420 থেকে 450 টাকা, মালটা 280 থেকে 300 টাকা, বেল মানভেদে 150 থেকে 200 টাকা, পেয়ারা 70 থেকে 80 টাকা, প্রতি হালি কলা 30 থেকে 50 টাকা এবং প্রতি কেজি আপেল মানভেদে 250 থেকে 350 টাকা, নাশপাতি 320 থেকে 350 টাকা, সফেদা 180 টাকা, আনারস প্রতি পিস 50 টাকা, দেশি কমলা 280 টাকা, চায়না কমলা 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে ফল ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে প্রতি কেজি বিভিন্ন ফলে 50 থেকে 100 টাকা বেড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী। সহিহ মুসলিম শরীফ। আল হাদিসে এসেছে, আমদানিকারক রিজিক প্রাপ্ত হয় আর মজুমদার হয় অভিশপ্ত। ইসলাম পণ্যদ্রব্যকে তার যথাযথ ভোক্তার কাছে হস্তান্তরে বদ্ধপরিকর। সেক্ষেত্রে যাতে কোনো ধরনের শোষণের অবকাশ না থাকে সেদিকে দৃষ্টি রেখেছে ইসলাম। কারণ যদি এমনটি হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই যে কেউ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। তাছাড়া এগুলো প্রতারণারও অন্তর্ভুক্ত। এ বিষয়ে একজন ক্রেতা বলেন, বৃদ্ধ মা রোজা রাখেন, মা প্রতিদিন একটু ফল খান ইফতারে, পরিবারের বাচ্চারাও ফল খেতে পছন্দ করে, কিন্তু ফলের যে দাম তাতে বর্তমানে আর কিনে খাবার উপায় নেই। আনার, নাশপাতি, আঙুর যা কিছুই কিনতে যাই অনেক দাম। যে টাকা রোজগার করি তা দিয়ে পরিবারকে ফল কিনে খাওয়ানোর মতো সম্ভব না। বিক্রেতারা বলেন, সব কিছু আসলে আড়তদারদের হাতে, তারাই দাম কমায় আবার বাড়ায়, এখানে আমাদের হাত নেই। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের কিছু করার নেই। বিশ্বের মুসলিম দেশগুলোতে রমজান আসলেই সব কিছুর দাম কিছুটা স্বাভাবিক কমে, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা তার ভিন্ন রূপ দেখায়। রমজান আসলেই নিত্য পণ্যের পাশাপাশি ফল ব্যবসায়ীরাও ফলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য ফল ক্রয় করাটা হয়ে যায় কষ্টসাধ্য।